সম্পত্তি হস্তান্তর আইন, গুম প্রতিরোধ ও জাতীয় মানবাধিকার বিল প্রস্তুত। আজকের অধিবেশনে তা তোলা হচ্ছে বলে জানিয়েছেন চিফ হুইপ। দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এসব জানিয়েছেন তিনি। এর আগে হওয়া সরকারি দলের সভা প্রসঙ্গে চিফ হুইপ বলেছেন, তাতে জ্বালানি সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংসদ সদস্যরা স্ব এলাকায় গিয়ে কর্মসূচি পালন করবেন বলেও জানিয়েছেন তিনি। এছাড়া সরকার সংবিধান সংশোধন করতে চায়, আর সেই সংক্রান্ত কমিটিতে বিরোধী দল থেকে 5 জন আসবেন বলেও আশাবাদী তিনি। সিফাত, বেশ কয়েকটি আইন এবং বিল আজ জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপন করা হবে। সংসদ সদস্যরা এসছেন কিনা, কি চিত্র দেখতে পাচ্ছেন সেখানে? ফারদিন, আজকে সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিন এবং শুরুর দিনে আজকে বেশ কিছু বিল উত্থাপিত হবে এবং গুরুত্বপূর্ণ বিলই উত্থাপিত হবে। গুম, মানবাধিকার রক্ষা, সেই সাথে সম্পত্তি হস্তান্তরের যে বিষয়টি রয়েছে, বাবা মা যাতে শেষ বয়সে সম্পত্তি লিখে দিলেও তারা সে ভোগ এবং ব্যবহার করতে পারে, সেরকম বিলগুলো চিফ হুইপ যিনি বলেছেন তার হাতে এসেছে। তিনি সেটি বলছেন আজকে উত্থাপিত হবে এবং আজকে প্রথম দিন। তবে এই তৃতীয় অধিবেশন সংক্ষিপ্ত সময়ের জন্য হবে, 7-10 কিংবা 2 সপ্তাহের মতো হবে। আমাদের সহকর্মী মাহমুদুল হাসান আছেন, তিনি আজকের অধিবেশন ভেতরে গিয়ে কভার করবে। তো আজকের যে কার্যসূচি আছে সেই কার্যসূচিতে আর কি কি রয়েছে? আমরা জানি যে 3টা বিলও উত্থাপিত হবে। ঠিকই বলেছেন শিফাত, 3টে বিল উত্থাপন হবে। সেই বিলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এইটুকু জানতে পারছি যে সেই বিলগুলো উত্থাপন করার পর সেগুলো স্থায়ী কমিটিতে অধিক পরীক্ষা করার জন্য পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু তার আগে বিরোধী দল এগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা করবে বা বিতর্ক করবে, এইটুকু বোঝা যাচ্ছে। শিফাত, দেখেন, এবারে যে অধিবেশনটা, সেই অধিবেশনটা কিন্তু খুবই সংক্ষিপ্ত হবে, আমরা এখন পর্যন্ত জানতে পারছি। বিশেষ করে এই অধিবেশনে যে সংসদীয় কমিটিগুলো আছে সেগুলো সবগুলো শেষ করতে হবে। সংবিধান অনুযায়ী কিন্তু যেটি বলা হয় যে তৃতীয় যে অধিবেশন, এর মধ্যেই সংসদীয় কমিটিগুলো শেষ করতে হবে বা গঠন করতে হবে, অর্থাৎ 50টি। কিন্তু এখন পর্যন্ত হয়েছে মাত্র 15টি। সুতরাং 35টি কমিটি কিন্তু গঠন করতে হবে এই অধিবেশনেই। সেখানে ধারণা করা হচ্ছে যে 7 থেকে 10 দিন হয়তো বা এই অধিবেশন চলবে। এবং এই অধিবেশনে সিফাত, সেটি হচ্ছে খুবই বিতর্ক হবে, বা এটা কিন্তু আমরা দেখেছি গত 2-3 দিন ধরে খুব কথা হচ্ছে। সেটি হচ্ছে যে বিরোধী দলকে যে সংসদীয় কমিটিগুলো আছে গঠন করা হবে, সেখানে সভাপতি পদ দেয়া না দেয়া নিয়ে। কারণ জুলাই সনদে যেটি বলা আছে যে প্রায় 14টির মতন কমিটিতে তাদেরকে সভাপতি পদ দিতে হবে। কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে যে সরকারি দল পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে সংবিধান সংশোধন কমিটি যেটি গঠন করা হয়েছে, যদি তারা সেই কমিটি তাদের সদস্যদের নাম না দেয়, যেটি 5 জনের নাম দেওয়ার কথা বলা হয়েছিল, তাহলে কিন্তু সেই পদগুলো তাদেরকে দেওয়া হবে না, এমনটি কিন্তু এখন পর্যন্ত শোনা যাচ্ছে। সুতরাং সেটি নিয়ে কিন্তু উত্তাপ হবে এবারে অধিবেশন, এবং আজকে থেকে কিন্তু সেটি শুরু হবে বলা যেতে পারে। আমরা চিফ হুইপকে প্রশ্ন করেছিলাম যে তারা বিরোধী দল থেকে আসলে সভাপতি দেওয়া হবে কিনা। সেটি বলছে যে এই সংসদীয় ইতিহাসে কখনো বিরোধী দল থেকে এভাবে সভাপতি দেওয়ার নিয়ম নেই, যেহেতু জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, আপনিও জানেন। তারা যেটি বলছে, আগে সংবিধান সংশোধন কমিটি সেখানে নাম আহ্বান করেছে আজকে চিফ হুইপ। 5 জনের নাম দেওয়ার পরে পরবর্তী সময়ে তারা আসলে সিদ্ধান্ত নেবে যে আসলে, তবে সভাপতি দেবে না, এটি অনেকটা নিশ্চিত। না সিফাত, আপনি ঠিকই বলেছেন। আপনি একটা বিষয় আপনি নিশ্চয় নিজেও জানেন যে গণভোট নিয়ে কিন্তু সরকারি দল এবং বিরোধী দল তাদের মধ্যে কিন্তু বেশ মতবিরোধ, এবং জুলাই সনদ বাস্তবায়নেও কিন্তু মতবিরোধ। তারই অংশ হিসেবে দেখা যাচ্ছে যে সংবিধান সংশোধন কমিটি যে গঠন করা হয়েছে, এখন পর্যন্ত একটি মিটিং হয়েছে, সেখানে কিন্তু বিরোধী দল তাদের নাম দেয়নি। এবং গত যে অধিবেশন, সেখানেও কিন্তু শেষ দিনে তারা ওয়াকআউট করেছিল। সুতরাং এইটুকুই স্পষ্ট যে বিরোধী দল বলছে যে জুলাই সনদ অনুযায়ী তাদেরকে কমিটিতে স্থান দেওয়া হোক, কিন্তু সরকারি দল যেটি বলতেছে বা চিফ হুইপ যেটি বলতেছেন যে আগে সংবিধান সংশোধন কমিটিতে নাম দিতে হবে, তারপরে হচ্ছে তাদেরকে সেই পদ দেওয়া হবে। ধন্যবাদ। সংক্ষিপ্ত সময় আমাদের আরও বেশি জানার ছিল। আজকের এই সংক্ষিপ্ত অধিবেশন, যেটি তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে, সেটি নিশ্চয়ই উত্তাপ ছড়াবে। নিশ্চয়ই বলছি এই জন্য, কারণ আমরা বাইরের আলাপগুলো শুনে যেটি বুঝতে পারছি, একেবারে মুখোমুখি অবস্থান অনেকগুলো। তবে বিলগুলো নিয়ে নিশ্চয়ই মানবাধিকার এবং গুম নিয়ে কোনো দ্বিমত থাকবে না, এবং সম্পত্তি হস্তান্তরের যে বিষয়টি সেটিও হয়তো পাশ হয়ে যাবে। তবে সংসদীয় যে স্থায়ী কমিটিগুলো, সেগুলো গঠনের ক্ষেত্রে হয়তো সেখানে বিরোধী দলের কিছু মত দ্বিমত থাকবে। সেটি নিশ্চয়ই আমরা অধিবেশন শুরু হবে 3টা নাগাদ, এবং 3টার পরে নিশ্চয়ই সেগুলো জানা যাবে, তখন আরও বিস্তারিত জানা যাবে। তো ফারদিন, এই ছিল আমার কাছে সংসদ সচিবালয় থেকে। ধন্যবাদ সিফাত, বেশ বিস্তারিত আলোচনা শুনছিলাম। পরবর্তীতে নিশ্চয়ই আরও আপডেট আপনার কাছে জানতে পারবো।